বন্ধুরা, আজকে সোমবার। এই ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে। এখন বাজছে 11:30। তো আমার এই পুজো সারা হলো। এই আমার গোপুসোনা। আজকে সোমবার, যেহেতু শিব পুজো ছিল, তো সকাল সকাল ছেলেরও পুজো হয়ে গেছে, চান হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আর এই যে শিব শিব ঠাকুরকেও পদ্ম দিয়েছি আজকে। আর এই যে চন্দ্রেশ্বরের শিব, পারদের শিব, সবারকে সাজিয়ে যা ফুল ছিল, এখন তো ওই গাঁদা ফুল পাওয়াই যাচ্ছে না, ওই সব টগর ফুল দিয়ে আর সাজিয়ে যা। আর এই আমার গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, নারায়ণ। তো মোটামুটি এই হলো সিংহাসনের লোক। তো সব পুজো এই ছাড়া হলো, এখনও কিছু আগ পেটে যায়নি। এবারে যাই হোক, টিফিন ফিফিন বানিয়ে খেয়ে তারপরে রান্না। তো চলুন, ঠাকুর দর্শন হয়ে গেল। এই যে এই ভাত বসালাম, টিফিন করে নিয়েছি, চা মুড়ি, ভাতের চাল তোলা হয়ে গেছে। আর আজকে তো সোমবার, লাউ দিয়ে ভাবছি ডাল করবো, দেখি লাউটা আবার কেমন আছে। আর এই যে দুধ বসিয়ে দিয়েছি। চলুন আনাজ টানাজ কুটে নিই, আস্তে আস্তে হোক। ভাতটা একটু কমিয়ে দিই, চারদিকে ফ্যান পড়বে। আস্তে আস্তে হোক। ফুটে গেছে ভাত। আনাজটা কুটে নিই। তো এই যে লাউটা কবে থেকে কিনে এনে রেখেছি, আজকে কাটি দেখি ভালো আছে কি। আর ভাবছি ওল ভাতে দেবো। এই যে ওলটা নিয়ে এসেছিলাম, ওলটা ভাতে দেবো। আর এখানে উচ্ছে কালকে কেটে রেখেছিলাম, উচ্ছে ঢ্যাঁড়স কালকে খেয়েছি, আজ আর ঢ্যাঁড়স নয়, আজকে হবে এই যে শাক কালকে বেছে রেখেছি, একটুখানি হয়েছে, সব ফেলে ফুলে দিয়ে লাউ দিয়ে ডাল। দেখি তো ভাত আর দুধ বসিয়ে দিয়েছি। আর আজকে গন্ধরাজ লেবু খাবো ডাল দিয়ে। দেখি লাউটা আগে কাটি কেমন আছে, ডালটা বসাবো হয়ে গেলি। ছেলে আবার লাউ দিয়ে ডাল ভালোবাসে, আমার লাউ দিয়ে ডাল খুব ভালো লাগে। অনেক দিন হয়ে গেছে তো, বড় বড় করে কেটে লাউ দিয়ে, যে লাউ আজকে কালকে সন্ধ্যেবেলা হাঁটতে গিয়েছিলাম, আজকে আর হাঁটা নেই, আজকে সকালবেলায় হেঁটে চলে এসেছি। সকালে হেঁটে এলে একটা বড় রকমের কাজ সারা হয়ে যায়। আর নাহলে এই হাঁটতে যাবো করে করে না, চোখটায় ঠান্ডা লেগেছিল কদিন ধরে,
লালটা কেটে গেছে, ড্রপ দিচ্ছি। এই যে ভিজে চুলে শুয়ে পড়ি না, এই চোখ লাল হয়ে ঠান্ডা লেগে। লাউটা নষ্ট হয়ে যাবে। লাউটা পোস্ত করে ফেলি, ডাল আর পোস্ত। ভালোই আছে। লাউ খাওয়া খুব ভালো শরীরের জন্য। অনেক লাউ আবার তিতো হয়, লাউ চেখে দেখা উচিত। লাউ তিতো হলে প্রচণ্ড খারাপ। লাউ তিতো হলে না মানুষ মারা পর্যন্ত যায়। ওই জন্য লাউ চেখে দেখতে হয় খাওয়ার আগে। যে লাউ দিয়ে ডাল আর শাক ভাজা হবে, আর দেখি ওল ভাতে আজকে হতেও পারে নাও পারে। উচ্ছেটা ভাতে দেবো। লাউটা একদম কচি ছিল, এই 2 হপ্তাহ ধরে ঘরে রয়েছে তো, ওই জন্য একটা দুটো বীজ পেকে গেছে, নাহলে ঠিকই আছে। সুন্দর আছে, একদম বীজও নেই বেশি। লাউটা এত ভালো লাউ। লাউটা কচি অবস্থায় পোস্ত করলে ভালো। এই পোস্ত বলছি, পোস্ত তো পায়েস 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 করলে কচি লাউয়ের পায়েস দারুণ লাগে। ডাল খেতে চায় না আমার ছেলে, পায়েসটা খায় ভালো লাউ দিয়ে। ডালের জন্যে যা লাগবে হয়ে গেছে। ওটা মুগ ডাল হবে লাউ দিয়ে। এটা দিয়ে ভালো রুটিও খাওয়া যায়। রাত্রে একটুখানি খালি চিনি দিয়ে দিলেই হয়। রুটির ডালে আর অল্প একটু মিষ্টি না দিলে ভালো লাগে। আর ভাতের ডালে মিষ্টি একদম আমাদের না, আমি পছন্দ করি না, ছেলে। কালকে সব এই সব শিবের করেছে, আর সব প্রচুর এখান থেকে সব লোক জল ঢালতে গেছে তারকেশ্বরে বাবার মাথায়। প্রচুর লোক গেছে, সে বক্স বক্স বাজিয়ে একদম গেছে। ওটা শ্রাবণ মাসটা লেবু দিয়ে আর এই যে লাউ দিয়ে ডাল দারুণ লাগে খেতে। এই হলো লাউ, একটা টমেটো দিয়ে দিই, তাহলে খেতে ভালো লাগবে। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই, ফেরে ডালেতে জিরে ফোড়ন দিয়ে ডাল হয়। জিরে, তেজপাতা, একটু ঘি দিলেও ভালো হয় খেতে, দেবো না ঘি, তেল দিয়েই করবো। হয়ে গেল। ছেলে দেখি একটুখানি আলু ভাতে দিতে হবে। আলু ভাতে, উচ্ছে ভাতে, উচ্ছে ভাতেটা শুধুই খাবো, আলুটা এমনি ভাতে দেবো।
আলু ভাতে একটু দিয়ে রাখি, আলু ভাতে সামান্য এক কুচি করে হলে ওই মুড়ি খাওয়া হয়ে যায়। এই যে উচ্ছে ভাতে আলু ভাত হয়ে গেল। শাকটা কুটে নিই, অল্পই আছে একটুখানি, আর একটু বেছে নিয়ে নিই। মিনিট হলো, 8 মিনিট। আজকে মুড়ি খাওয়ার সময় আসা হয়নি। আজকে ছোলা ছিল, ছোলা দিয়ে আর ওই আজও সয়াবিন, ছোলা, একটুখানি সামান্য সর্ষের তেল আর কি জানো আদা দিয়ে টেস্টি করে মেখে আর একটু মশলা গুঁড়ো দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। ঝাল ঝাল চাটা ওই ভাজা মশলাই দিয়েছিলাম। ওই মশলাটা আমার ভাইয়ের বউ পুড়ে পাঠায়, খুব সুন্দর ওই মশলাটা দিয়ে চা খেলে না, আর একটুখানি আদা বাটা দিয়ে দিলে ব্যাস একদম সর্দি ঝরে যাবে, এত ভালো। কালকে একটু শাক বেছে রেখেছিলাম, আজকে একটুখানি আর একটু দিয়ে শাকটা করে নিই। অনেকদিন পর শাক খাবো। উচ্ছে ওই জন্য বেশি দিইনি, দুটো জিনিস খাবে না আমার ছেলে, উচ্ছে আবার শাক। আমার মতো উচ্ছে দিয়েছি, শাক ভাজাটা খাবে। বেশি কিছু নেই, এই রান্না টুকটাক এক্ষুনি হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আমি আবার পরে আসছি, রান্নাটা করে নিই চটপট। ভাত তো ফুটেই গেছে দেখালাম, এই যে সব ফোটা হয়ে গেছে। লাউ দিয়ে ডালটা বসিয়ে দিয়ে আসছি, দুধটা নামিয়ে, আর এই শাকটা ভাজা হবে। আর এই মোটামুটি, আর পোস্ত এখন করবো কি না করবো ভাবছি। পোস্ত যদি করি একদিকে ভালো, রাত্রে অবশ্য পোস্ত খায় না, রাত্রে পোস্ত খেলে একটু গ্যাস মতো করে যায়, ওই জন্য খায় না। আর লাউ দিয়ে বড়ি দিয়ে হয় মিষ্টি মিষ্টি একটুখানি, ওটা দিয়ে রুটি খাওয়া যায়। ছেলে আবার ওইরকম খাবে না, পোস্তই টমেটো দিয়ে আর লাউ দিয়ে আলু দিয়ে সামান্য একটুখানি পোস্ত করে দিই, রাত্রে খেলো, আর নাহলে আর কি, আর নাহলে আর ছোলা ভিজিয়ে দিলেও আর রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে ভালো। দেখি কী করি, ছোলা আলু দিয়ে হালকা ভাজা ভাজা করে দিলে রুটি খেতে ভালোই লাগে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা রাখি, আবার পরে আসছি, বড় হয়ে যাবে নাহলে অনেক, আবার খাবার সময় আসছি। তো বাই বাই। মুগের ডাল, টমেটো, লাউ, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, আর ডালেতেই আলু ভাতে আর উচ্ছেটা দিয়ে দেবো, একটু আদা বাটা দেবো। বেশ, টমেটো দিয়ে ডাল বসে গেল, একটু আদা বাটা দিয়ে দিই, উচ্ছেটাও তুলে দিই, সেদ্ধ হয়ে যায়।
ডালটা সেদ্ধ হোক, তারপর লাস্টে নুন দেবো। আর ডালটা চেয়ে থাকবে, সেদ্ধ হবে না। তো চলুন, আর এখানে ভাত হয়ে এসছে, একটু দেরি আছে। চলুন, দুধটা নিয়ে নিয়েছি, খেয়ে নিই। ছেলেকে দুধ দিয়ে দিয়েছি।